নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের বার্থডে স্পেশাল এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই 27 মে অলৌকিক আর আমার দুজনেরই বার্থডে। 2021-এর এই দিনেই অলৌকিক শুরু করেছিলাম। তারপর কত পথ চলা, কত রাত জাগা, কত পরিশ্রম, কত কিছু। সেসব কথা মনে পড়লে কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি। আজ অলৌকিক যেটুকু যা হয়েছে সবই তোমাদের জন্য। তাই তোমাদের সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। বিগত দিনগুলিতে যেভাবে আমার পাশে ছিলে, অলৌকিকের পাশে ছিলে, সেইভাবে পাশে থেকো আর 2 হাত ভরে আশীর্বাদ করো। তবে আজকের এপিসোড এমন একটা কথা দিয়ে শুরু করব যেটা তোমাদের অনেক আগেই বলার ইচ্ছে ছিল। তা হলো অলৌকিকের সাবটাইটেল। আমার ইচ্ছা ছিল অলৌকিকের জন্য একটা 2 লাইনের টাইটেল সং বানাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তখন একদিন নিজেই বসে 2 লাইন লিখলাম, যার মধ্যে গোটা অলৌকিককেই ব্যাখ্যা করা হয়েছে। যার প্রথম লাইন, মানা না মানা নিজের কাছে। কারণ অনেকেই ভাবতে পারেন যে এসব আবার হয় নাকি, এসব কি সত্যি? সেই প্রশ্ন যেন না ওঠে, তার জন্যই আগে থেকে স্যারেন্ডার হয়ে যাওয়া। মানতে চাইলে মানতে পারেন, নাও মানতে পারেন। অলৌকিক কাউকে জোর করে না। আর সেকেন্ড যে লাইনটা, লোকের মাঝে লুকিয়ে আছে। এখানে যে লোকের কথা বলা হয়েছে সেই লোক মানে কিন্তু মানুষ নয়। এই লোক মানে হলো দুনিয়া বা জগৎ। যেমন বলে না, দেবলোক, মর্তলোক, পাতাল লোক, নাগলোক, ইহলোক, পরলোক। এটা হলো সেই লোক। মানে এইসব ভৌতিক, দৈবিক, অলৌকিক এই দুনিয়ার মধ্যে লুকিয়ে আছে। ওই জন্যই প্রথম 2 লাইন নর্মাল স্বরে বলা, তারপর অলৌকিক কথাটা ফিস ফিস করে বলা। অদৃশ্য হয়েও নিজের উপস্থিতি বা নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার ইঙ্গিত। তারপর যে হাসিটা, ওটা সেই শক্তিমান অলৌকিক জগৎ এই লৌকিক জগতে লুকিয়ে উপহাসে সুরে হাসছে। মানে তুমি মানো বা না মানো, আমি আছি। বুঝলে বন্ধুরা? তো এবারে আসি আজকের ঘটনায়। ভৌতিক, দৈবিক, অলৌকিক মিলেমিশে যাওয়ার একটা দুর্দান্ত ঘটনা। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছেন হেনা চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা বেশি বেশি করে লাইক করে দাও, না হলে তো ইউটিউব ছড়াবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতি শনি মঙ্গলবার এমন দুর্দান্ত ঘটনা জানার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের জন্মদিনের বিশেষ নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি বর্ধমান পাল্লা রোড মামুদপুর থেকে হেনা চট্টোপাধ্যায়। আজ আপনাকে জবরদস্ত একটা ঘটনা বলতে যাচ্ছি। এটা যখন আমি আমার মায়ের মুখে শুনেছিলাম, তখনই আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আপনি যখন এটা প্রেজেন্ট করবেন তখন কি আকার নেবে সেটা ভালোই আন্দাজ করতে পারছি। তো এবারে ঘটনায় আসা যাক। আগের ঘটনায় আপনাকে বলেছিলাম আমার দাদু ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। যাকে যা বলতেন তাই ফলত। যাকে যে জিনিস দিতেন তাতেই কাজ হতো। রোগ ভোগ সমস্যা নিয়ে যেই আসতেন ওনার কাছে, সবার সব সমস্যা উদ্ধার হয়ে যেত। কখনো কোনো কাজে উনি অসফল হননি, কারণ উনি ছিলেন শ্মশান সিদ্ধ, কুলকুণ্ডলিনী জাগ্রত, স্বয়ং মা কালীর আশীর্বাদ ধন্য। মায়ের দর্শনও লাভ করেছিলেন উনি। যদিও এসবের জন্য ওনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। বারবার চেষ্টা করেও উনি বিফল হয়েছেন। প্রাণ সংশয় ঘটেছে একাধিকবার, তবুও হাল ছাড়েননি। শেষে তার এই জয়। জয়দেবের মেলায় এক দিব্য নাগা সন্ন্যাসীর সঙ্গে তার একবার সাক্ষাৎ হয়েছিল। তার কাছেই উনি দীক্ষা গ্রহণ করেছিলেন। তার থেকেই জেনেছিলেন সব সাধনার কথা, সাধনায় সিদ্ধি লাভ করার কথা। চেষ্টাও করেছিলেন একাধিকবার,
মধ্যরাতে তার এক বন্ধুকে নিয়ে শ্মশানে গিয়ে মরার বুকের ওপরে বসে উনি সাধনাও করেছিলেন। কিন্তু একটা সময় সেই মরা বাঁধন ছিঁড়ে উঠে বসে, ওনার সাধনা সম্পূর্ণ পণ্ড করে দেয়। তারপর নিজে নিজেই গড়াতে গড়াতে দামোদরের জলে চলে যায়। সেই ঘটনা আপনাকে বলেছিলাম, আপনিও শুনিয়েছিলেন। এখন বলবো তারই পরের অংশ। তো এই ঘটনার পর পরের বছর দাদু আবারও সেই জয়দেবের মেলায় গিয়েছিলেন। গিয়ে এই আঁকড়া সেই আঁকড়া অনেক খুঁজে সেই সাধু বাবার সঙ্গে আবারও দেখা করলেন। তাকে সমস্ত ব্যাপারটা তিনি খুলে বললেন। জানতে চাইলেন যে কেন এমনটা হলো। আপনি যা যা বলেছিলেন সবই তো করেছি। তখন সেই সাধু বাবা বলেন, সব সাধনায় মরা জেগে ওঠা খুবই সাধারণ একটা ব্যাপার। যখনই সে জেগে ওঠে তাকে খাদ্য পানীয় মদিরা দিয়ে শান্ত করতে হয়, নচেত সে অশান্ত হয়ে উঠে সাধনায় বিঘ্ন ঘটায়। অনেক সময় সাধকের উপরে আক্রমণ করে তার প্রাণনাশ পর্যন্ত করতে পারে। পুনর্বার সে যখন জেগে উঠেছিল তুই তাকে খাদ্য পানীয় দিসনি, সেই জন্যই সে রেগে গিয়েছিল, বাঁধন ছিঁড়ে উঠে বসেছিল। সব লণ্ডভণ্ড করে শেষে নিজেই গঙ্গার জলে চলে যায়। বুঝেছিস? দাদু তখন নিজের ভুলটা বুঝতে পারেন। বুঝে সন্ন্যাসীর কাছে ক্ষমা চান। তখন তিনি দাদুকে সব সাধনায় সিদ্ধিলাভ করার আরো কিছু গোপন তথ্য দেন। বলেন কুলকুণ্ডলিনীর কথা, সপ্ত চক্রের কথা, সিদ্ধিলাভের পূর্বে কি ঘটতে পারে তারও আভাস দেন। সবশেষে বলেন, সব সাধনা এমন একটা জিনিস, এক রাতের মধ্যেই সিদ্ধিলাভ পাওয়া সম্ভব, কুলকুণ্ডলিনী জাগ্রত হওয়া সম্ভব। সাধকের প্রতি তুষ্ট হলে মা স্বয়ং দর্শন দেন, সাধকের মনোবাঞ্ছা পূরণ করেন। সাধক ত্রিকাল জয়ী হয়, অভূতপূর্ব ক্ষমতার মালিক হয়। তাই যা যা পুনর্বার চেষ্টা কর, আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। যা, বিজয়ী ভব। তারপর দাদু সাধু বাবাকে প্রণাম করলেন। সাধু বাবার অনুমতি এবং আশীর্বাদ পেয়ে এরপর আবার ফিরে এলেন বাড়িতে। পুনরায় উদ্যোগ নেন আবার সব সাধনা করবার। কিন্তু তার জন্য অমাবস্যা তিথি নক্ষত্রের প্রয়োজন, প্রয়োজন অপঘাতে মরা চণ্ডালের দেহ। তাই দাদু আর দাদু সেই সহকারী বন্ধু চাঁদু দুজনেই তখন অপেক্ষা করতে থাকেন। কিন্তু আদ্যাশক্তি মহামায়া সাধককে সিদ্ধিদান করার পূর্বে নানান অছিলা তাকে পরীক্ষা করে থাকেন, যেন অপাত্রে কন্যাদান না হয়ে যায়। তাই দাদুকেও একাধিকবার পরীক্ষা দিতে হয়েছিল। যেমন একবার দাদু তখন বাড়িতে ছিলেন না। ওই সময় এক ভিখারি আসেন বাড়িতে। দিদিমার কাছে উনি ভিক্ষা চান। ভিক্ষাং দেহি। কিন্তু দিদিমা তাকে ফিরিয়ে দেন। অন্ন জল ভিক্ষা কিছুই দেননি। দাদু ফিরে এসে যখন এ কথা শোনেন উনি তো ভীষণ রেগে যান। দিদিমাকে অনেক বকাবকি করেন। এমনকি দাদু সেদিন দুপুরে নিজেও অন্ন জল গ্রহণ করেননি। একজন দরিদ্র ভিখারি কিছু গ্রহণ না করেই ফিরে গেল বাড়ি থেকে। তারপর উনি খেতে বসবেন, এতে ওনার মন সায় দিচ্ছিল না। আবার একদিন বাড়িতে একজন মহাজন আসেন। আমার দাদু বাড়িতে দুটো ছাগল ছিল, সেটা কিনবেন উনি, চড়া দাম দেবেন। কিন্তু দাদু এতই মায়াশীল, কোনো মূল্যেই ওই ছাগল দুটো বিক্রি করলেন না। মরা পর্যন্ত দুটো বাড়িতেই ছিল। আবার তৃতীয়বার একদিন বাড়িতে একজন অভুক্ত মানুষ আসেন, দাদুর কাছে খেতে চান। দাদু তখন তাকে সযত্নে দাওয়া এনে বসিয়ে পেট ভরে খাওয়ালেন। বারবারই উনি এটা চেয়ে ওটা চেয়ে দাদুকে বিরক্ত করছিলেন, কিন্তু দাদু কিছুতেই বিরক্ত হচ্ছিলেন না। শেষে উনি যখন হাত ধোয়ার জন্য দাদুর কাছে জল চান, দাদু জল আনতে ঘরের ভেতরে গেলেন। জল নিয়ে এসে দেখেন সেই লোকটা নেই।
সারাটা গ্রাম খুঁজেও কোথাও তাকে আর পাওয়া গেল না। দাদু তখন ভাবলেন যে কে ছিলেন উনি? তবে কি তাকে কেউ পরীক্ষা করতে এসেছিল? এইভাবেই তিনবার দাদুর পরীক্ষা নিয়েছিলেন দেবী যোগমায়া। মন মানসিকতা দিয়ে প্রতিবারই দাদু উত্তীর্ণ হয়েছেন। অতঃপর তিনি দাদুকে পুনর্বার সব সাধনা করার সুযোগ করে দেন। পুনরায় একদিন সেই চাঁদু দাদুর কাছে একটা খবর নিয়ে এলো। ঠাকুরমশাই, একটা দারুণ খবর এনেছি। আজ আজ আবার একটা মরা পাওয়া গেছে, চণ্ডালের মরা। অপঘাতে মরেছে। ওই যে মোড়লপাড়া, ওখানে এক চণ্ডালের বউ আজ গলায় ফাঁস দিয়ে মরেছে। দামোদরের চরে গিয়ে পুঁতে এসেছে লোকজন, আমি দেখেছি। আজ তো শনিবার, রাতে অমাবস্যা লাগবে। তা আজ আবার একবার বসবেন নাকি সাধনায়? দাদু তো এক পাই রাজি হয়ে গেলেন। এই দিনেরই তো অপেক্ষায় বসেছিলেন উনি। বললেন, বসবো বই কি, নিশ্চয়ই বসবো। আজ হয় মন্ত্র সাধন, নয় শরীর পতন, হয় সিদ্ধি লাভ, নয় মৃত্যু লাভ। একটা না একটা হবেই আজ। তুই সব গোছগাছ করে তৈরি হ। মনে আছে তো কি কি জিনিস লাগে? বলে দুজনে মিলেই এরপর সব গোছগাছ করলেন। আসন, ফুল, কারণ, মিষ্টি, নৈবেদ্য, ধূপ, কলাপাতা আরো অনেক কিছু সঞ্চয় করলেন। করে হাতে একটা ত্রিশূল নিয়ে রাত 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলেন দুজনেই। 11টায় অমাবস্যা লাগবে, তার আগে শ্মশানে পৌঁছতে হবে। যাওয়ার সময় উনি দিদিমাকে বলে গেলেন, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আজ রাতে কিন্তু আমরা ফিরবো না। তারপর দুজনেই চলে গেলেন সেই দামোদরের তীরে। নদীর তীরেই শ্মশান। অমাবস্যার রাত, নিশ্ছিদ্র অন্ধকার, নির্জন চারিধার, কেউ কোথাও নেই। তারপর দুজনে মিলে সেই নির্দিষ্ট জায়গায় এসে মাটি খুঁড়তে লাগলেন, যেখানে সেই মরাটা মাটি চাপা দেওয়া হয়েছিল। অনেক ঘাম ঝরানো পরিশ্রমের পর অবশেষে সেই মরাটা বের করলেন তারা। তারপর দামোদরের জলে সেই মরাটাকে স্নান করালেন ভালো করে। করিয়ে তার হাত পা ধরে আবার নিয়ে এলেন সেই জায়গায়। তারপর সেটাকে আসন পেতে শুইয়ে 4 কোণে 4টে খুঁটি পুঁতলেন। আগের বারের চেয়েও আরো শক্ত করে মরা 4 হাত পা বাঁধলেন তাতে। তারপর ফুল মালা দিয়ে সাজালেন মরাটা। এরপর উনি গঙ্গায় গেলেন স্নান করতে। উঠে এলেন হাতে 1 ঘটি গঙ্গা জল নিয়ে। সেই ঘট মরার মাথার সামনে রেখে মন্ত্র পড়ে উনি ঘট স্থাপন করলেন। তারপর তার 2 পাশে একের পর এক কলাপাতা সাজিয়ে তাতে নৈবেদ্য সাজালেন। রাখলেন চাল ভাজা, চিড়ে ভাজা, মিষ্টি, সন্দেশ, মদিরা আর 1 ঘটি জল। তারপর একটা মাটির সরায় শিবাভোগ সাজিয়ে চাঁদুকে ডেকে বললেন, এই নে, এটা ধর, এটা শিবাভোগ। একটু দূরে গিয়ে দিয়া এটা। এসে আগের বার যেমন দেখিয়েছিলাম, দূরে একটা গণ্ডি কেটে চুপচাপ বসে থাকোর ভেতরে। লক্ষ্য রাখবি যেন কেউ এদিকে না আসে, বুঝেছিস? চাঁদু এরপর তাই করল। কিছুটা দূরে গিয়ে এক জায়গায় রেখে এলো ওই শিবাভোগটা। তারপর শ্মশানের বাইরে একটা গণ্ডি কেটে সেই মন্ত্রপুত গণ্ডির মধ্যে চুপচাপ বসে রইল। বসে বসে চারদিকে নজর রাখতে লাগলো। এরপর দাদু ধূপ দ্বীপ জ্বালিয়ে মরার বুকের ওপর আসন পেতে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উঠে বসলেন। তারপর দেহবন্ধন, শ্মশান বন্ধন একাধিক ক্রিয়া সারলেন। সঙ্গে গুরু, গণেশ, অষ্টভৈরবের পূজা করলেন। করলেন চতুর্ষষ্ঠী যোগিনীর পূজা। করলেন চতুর্ষষ্ঠী ডাকিনীর পূজা। তৎসহ শ্রী শ্রী বটুকগণের পূজা।
অতঃপর কারণ শোধন করে কিছুটা পান করে নিলেন। তারপর সেই মরাটাকে পুজো করে নিয়ে যথা নিয়মে মা কালীর পুজো করলেন। মাকে আমন্ত্রণ জানালেন, হে মা, সিদ্ধি লাভ হেতু আমি সাধনায় বসেছি। কর্মফলদায়িনী সিদ্ধি প্রদায়িনী তুমি মা, প্রসন্ন হও, প্রসন্ন হও। বলে এরপর উনি জপ শুরু করলেন। মধ্যরাত, দূর থেকে শ্মশান কুকুর, শেয়াল হিংস্র স্বরে ডাকছে। নির্জন শ্মশান প্রান্তরে মন্ত্রধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ওই শ্মশান প্রাঙ্গণ। চারপাশের হাওয়া গরম হয়ে ভারী হয়ে উঠছে। এমন করতে করতে একটা সময় সেই নিস্তব্ধতা কাটিয়ে, নীরবতা কাটিয়ে ঝড় উঠল প্রবল বেগে। নিভে গেল ওই প্রদীপ শিখা। ধুলো মাটি অন্ধকারে ঝাপসা হয়ে গেল জায়গাটা। গাছপালা পরস্পর বাড়ি খাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে সব। তারই মধ্যে তর্জন গর্জন, পৈশাচিক হুঙ্কার। ভূত প্রেত পিশাচের দল ঘিরে ধরে তাণ্ডব করছে, উল্লাস নৃত্য করছে তারা। ভয় দেখানোর চেষ্টা করছে, সাধনা পণ্ড করার চেষ্টা করছে। কিন্তু দাদু অবিচল, অকুত ভয়। শত বাধা উপেক্ষা করেও মন্ত্র জপ চালিয়ে যাচ্ছেন উনি। গোটা শ্মশান যেন উন্মাদ হয়ে উঠেছে। ভয়াবহ, অতি ভয়াবহ পরিস্থিতি। তারই মধ্যে আবার একটা সময় ঝাঁকুনি দিয়ে উঠল সেই মরাটা। জাগছে, এবার সেও জাগছে। দাদুও তৎপর। মরা চোখ খুলে তাকাতেই সঙ্গে সঙ্গে দাদু কারণ ঢেলে দিলেন তার মুখে। চাল ভাজা, চিড়ে ভাজা, মিষ্টি, সন্দেশ দিলেন ওর মুখে। সেসব খেয়ে পুনরায় শান্ত হলো সেই মরা। পুনরায় আবারও চোখ বুঝল। তারই সঙ্গে সঙ্গে থেমে গেল ঝড়। ভূত প্রেত পিশাচের দল আবারও শান্ত হয়ে গেল। আবারও সব নিস্তব্ধ, নিঝুম, নীরব। দাদু আবারও মন্ত্র জপ শুরু করলেন। করতে 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 যখন প্রায় উষা লগ্ন আসন্ন, তারপরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দাদু নিজের অন্তর্দৃষ্টিতে দেখতে পেলেন ওনার মেরুলজ্জার কেন্দ্র হতে একটা সূক্ষ্ম লাল আলো ক্রমশ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞাচক্র এবং সর্বশেষ সহস্রার চক্র ভেদ করে উঠে যাচ্ছে। সপ্তচক্র থেকে 7 প্রকার জ্যোতি প্রজ্বলিত হচ্ছে। অর্থাৎ মানব শরীরে সুপ্ত অবস্থায় থাকা সেই কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে উঠেছে ওনার। অতঃপর সেই জ্যোতি ওনার ব্রহ্মতালু ভেদ করে কিছুটা দূরে গিয়ে নিক্ষেপিত হলো। এরপর ক্রমশ সেই জ্যোতি বৃদ্ধি পেতে পেতে জাজ্জল্যমান তেজপুঞ্জে রূপান্তরিত হলো। সেই তেজপুঞ্জ ক্রমে ক্রমে রূপায়িত হয়ে এক দিব্য নারী মূর্তিতে পরিণত হলো। অলৌকিক আভামণ্ডিত পরম তেজময়ী এই স্বর্গীয় দেবী হলেন মা কালী। জীবের প্রাণ শক্তি ইনি, তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী তিনি, সপ্তগুণা ব্রহ্মময়ী। ইরা, পিঙ্গলা, সুষুম্না সব এনা হতে সৃষ্ট। পরম তেজস্বিনী রূপেও ইনি শান্ত বদনা। তিনি তখন বললেন, ভক্ত তারাপদ, আমি তোর সাধনায় প্রসন্ন হয়েছি। তোকে আমি সিদ্ধি প্রদান করছি। আজ থেকে তুই অসীম ক্ষমতার অধিকারী।
তোর বাক্য বেদ বাক্য সমান সত্য বলে প্রমাণিত হবে। যে কোনো সমস্যার সমাধানে সক্ষম হবি তুই। এছাড়াও যদি তোর কোনো মনোবাঞ্ছা থাকে বল, আমি তোর সকল অভীষ্ট পূরণ করব। বল। দাদু এবং সেই চাঁদু দুজনেই তো তখন মাকে দেখে আনন্দে আত্মহারা। নতমস্তকে প্রণাম জানালেন মাকে। তারপর দাদু বললেন, মা, না চাইতেই তো সব দিয়েছ তুমি মা, কি বা চাইবো আর, কি বা চাওয়ার আছে? তবুও যদি দিতেই হয় তাহলে এই মরা, যার মাধ্যমে আমি সিদ্ধি লাভ পেলাম, তাকে তুমি মুক্তি দাও মা। আর আমার এই সহকারী বন্ধু, যার সাহায্য ভিন্ন এই কর্ম কিছুতেই সম্পাদন করা যেত না, তাকেও তুমি শক্তি দান করো মা। সেও যেন আগামীতে আমারই সঙ্গে মানুষের মঙ্গল কার্যে নিয়োজিত হতে পারে। মা তখন হাত তুলে আশীর্বাদ করলেন দুজনকেই। বললেন, তোর মনে সর্বদাই পরের হিতের চিন্তা, তাই সর্বদাই ছায়ার মতো আমি থাকবো তোর সঙ্গে, তথাস্তু। বলে মা অদৃশ্য হয়ে গেলেন। তারপর ওনারা সেই মরার বাঁধন খুলে তাকে দামোদর জলে ভাসিয়ে দিয়ে আনন্দে আনন্দে বাড়িতে ফিরে এলেন। এরপর থেকে দাদুর শক্তি এইরূপ বৃদ্ধি পেয়েছিল যে দুর্দশাগ্রস্ত মানুষদের দূরের কথা, অনেক মৃতপ্রায় ব্যক্তিকেও উনি ভালো করে দিয়েছেন। তিনি যাকে যা বলতেন তাই সত্যি হতো, যাকে যা দিতেন তাতেই অব্যর্থ কাজ হতো। প্রায় রাতেই দাদু মায়ের সঙ্গে কথা বলতেন, মাই ওনাকে পথ নির্দেশ করতেন। এইভাবেই হাজার হাজার মানুষের উপকার করেছেন দাদু, কিন্তু বিনিময়ে কখনো লোভ করেননি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। কেমন, দারুণ তো? তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমাদের জানা এমন ঘটনা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। আর এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার গলায় মনোমুগ্ধকর ঘটনা কি যে ভালো লাগে, ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ। তন্ময় ফৌজদার লিখেছে, তুমি যে কথাগুলো বললে একদম ঠিক, সব থেকে খারাপ মানুষেরাই, এর থেকে বড় শত্রু আর হয় না। গোপীনাথ পাল লিখেছে, সত্যি ভাই, ঘটনাটা শুনে চোখে জল এসে গেল। পায়েল কুণ্ডু লিখেছে, একটা নিষ্পাপ প্রাণ হত্যা করলো যে, সে কি করে ভাবলো যে সে বেঁচে গেল? ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। খুব সুন্দর কথাটা বললে। তো এছাড়াও আরো কমেন্ট করেছো অর্কপ্রভ নস্কর, মিষ্টি দে, আশিস কোলে, বিটিএস আর্মি, সাগর শর্মা, পায়েল বণিক, সঙ্গীতা মজুমদার, কৃষ্ণা হালদার, রিপন, মালা ঘোষ, মনীষা কাকিমা, মায়াদি, সোহিনী বক্সি, শ্রেষ্ঠা, বরুণ গুপ্তা, অন্বেষা, রোহিণী মালিক, অরবিন্দ বড়াল, মালবিকা, গীতাদি, স্বপ্না বাজাল, রূপসী গাঙ্গুলি, অনুশ্রী ভুইয়া, সীমা দেবনাথ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রক্তচোষা দুই বোনের ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।